হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাকাউন্টসওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা এসবিআই ক্লার্কের প্রিপারেশন সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছো, অর্থাৎ যারা এখন মক টেস্টের ওপর ভরসা করে এক্সামের প্রস্তুতি করছো, অর্থাৎ যাদের প্রিপারেশনটা সম্পূর্ণভাবে কমপ্লিট বা সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট প্রত্যেকটা সাবজেক্টের, কিন্তু মক টেস্টে অ্যাটেম্প্ট বেশি পরিমাণে হচ্ছে না। আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। আজ আমরা আলোচনা করব কিভাবে এসবিআই ক্লার্কে 80+ অ্যাটেম্প্ট করতে পারবে বা 80+ 100% অ্যাকুরেসি রেখে স্কোর তুলতে পারবে। তো প্রথমে যদি আমি রিজনিংয়ের ক্ষেত্রে আসি, তাহলে যেটা করতে হবে, অ্যাট ফার্স্ট রিজনিং 35 মার্কস থাকে। সেক্ষেত্রে মিসলেনিয়াস যে পার্টটা রয়েছে, অর্থাৎ ব্লাড রিলেশন, ইনইকুয়ালিটি, ডাইরেকশন ডিস্টেন্স, আলফা নিউমেরিক সিরিজ, সিলক্স, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারগুলোকে কিন্তু আমাদের মক টেস্টের ফার্স্ট অ্যাটেম্প করতে হবে। আমরা যখন যে কোনো মক টেস্ট হতে পারে, আড্ডা হতে পারে, প্র্যাকটিস মক হতে পারে, তারপরে স্মার্ট কার্ডটা হতে পারে, টেক্সট বুক হতে পারে, যে কোনো মক টেস্টে কিন্তু আমরা যখন রিজনিংয়ের পোর্শনটাকে ওপেন করি, সেখানে কিন্তু অ্যাট ফার্স্ট আমরা যেটা চোখে পড়ে আমাদের, সেটা হলো পাজেল বা সেটিং। আমরা কি করব, সেটাকে নেক্সট করব। নেক্সট মানে হচ্ছে 1 নম্বরে যদি আমাদের পাজেল থাকে, আমরা কিন্তু ডিরেক্ট 5 নম্বর অপশানে ক্লিক করব এবং 5 নম্বরে দেখব কি পাজেল বা সেটিং আছে নাকি। যদি দেখি যে সেখানেও পাজেল বা সেটিং আছে, তাহলে আমরা তারপর কি করব, 15 নম্বরে ক্লিক করব। কারণ আমরা জানি প্রত্যেকটা পাজেল বা সেটিং কমপক্ষে 4টে বা 5টে আসে। তো এই জন্যই আমরা কিন্তু স্কিপ করে করে যাব। কেউ কিন্তু এটা করলে হবে না যে 1 2 3 4 এইভাবে আমরা যদি বাটন ক্লিক করি মাউসে, তাহলে আমাদের কিন্তু অনেকগুলো সেকেন্ড নষ্ট হয়। তো সেই জন্য আমরা কি করব, জাম্প করব। 1 থেকে 5, 5 থেকে 10 এভাবে জাম্প করব। এবার যখনই দেখব যে 15 নম্বরে গিয়ে যে পাজেল বা সিটিং নেই, তখন আমরা কি পাবো, মিসলেনিয়াস পোর্শন পাবো। আমরা সেই মুহূর্তে মিসলেনিয়াস পোর্শনটাকে কমপ্লিট করব এবং আমাদের টার্গেট থাকবে 5 মিনিটে 12টা থেকে 13টা মিসলেনিয়াস কমপ্লিট করা। 5 মিনিটে 12টা থেকে 13টা মিসলেনিয়াস কমপ্লিট করা। এরপরে আমরা চলে যাব কোথায়, এরপরে আমরা চলে যাব সিরিয়াল যেগুলো রয়েছে, মানে আমরা কিন্তু হট করে এখন আমার সামনের পার্টে যাব না। আমরা সেই 5 থেকে 10টা বা 15টা বা তার মাঝে যদি পাজেলও থাকে, সেটাকেও আমরা স্কিপ করব। অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে মিসলেনিয়াস পোর্শনটাকে কমপ্লিট করা। এটা যখনই আমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন আমরা সেই পাজেলের প্রতি ফোকাস করব। পাজেল যখন দেখছি যে কোনো পাজেলে বেশি টাইম নিচ্ছে, তখন আমরা এটা কখনো করব না যে 1 মিনিট বেশি লাগছে দেখে হট করে অন্যটাতে যাব, এটা কিন্তু করব না। আমাদের কাজ হচ্ছে সেখানে যে আমার 2 মিনিট লাগার কথা, 1 মিনিট বেশি লাগছে লাগুক, কিন্তু আমি পাজেলটাকে ক্লিয়ার করি। কিন্তু কারো যদি সেটাতে মনে হয় যে আমার 5 মিনিট লেগে যাবে বা তারপরও বেশি, তাহলে কিন্তু আমরা সেটাতে টাইম দেবো না। আমরা কি করব, যে 2 মিনিট পাজেলের জন্য আমার দেওয়া আছে, 2 মিনিট আমি ট্রাই করলাম, আরও 1 মিনিট হয়তো এক্সট্রা লাগবে, তার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে, আমি ঠিক আছে সেটার জন্য আমি সময় দিতে পারবো। কিন্তু যখনই দেখবো যে সেখানে 5 মিনিট বা আরও বেশি টাইম লাগছে, আমার মনে হচ্ছে আমার দ্বারা এটা হবে না বা একটু জটিল আছে, সঙ্গে সঙ্গে আমরা স্কিপ করে অন্য পাজেলে ট্রান্সফার হব। এভাবে আমাদের কিন্তু যে রিজনিং রয়েছে সেটাকে কিন্তু সেই রিজনিংয়ের কিন্তু মকটাকে দিতে হবে। তো এভাবে যদি আমরা মক দিই না, তো আমাদের 20 মিনিটে কিন্তু 35 বা 33 এর আশেপাশে কিন্তু আমাদের অ্যাটেম্প থাকবে। এবার অ্যাকুরেসিটাকে কী করে মেনটেন করব, দেখো মিসলেনিয়াস পোর্শনে তো সবারই 100% অ্যাকুরেসি থাকে। পাজেলের ক্ষেত্রে কী মনে হয়, অনেকের মনে হয় ভুল হচ্ছে, এবার সেটা কী করে ধরবে। পাজেলে অ্যাট ফার্স্ট একটা যে ব্যাপার থাকে, সেটা হলো পাজেলে দেখবে কোনো না কোনো কোয়েশ্চেন তোমার এমনভাবে দেওয়া থাকে যে যেটা দেখে তুমি সেটার অপশন দেখে তুমি মনে করবে যে আমার পাজেলটা এটার উপর ডিপেন্ড করেই রয়েছে। অর্থাৎ আমি কি বলতে চাইছি, সিটিংয়ের ক্ষেত্রে যখন আমরা লক্ষ্য রাখবো, দেখবো কোনো না কোনো একটা সিটিং থাকে যেগুলো হচ্ছে মিসিং নাম্বার থাকে, সেখানে কিন্তু বলা থাকে যে এই সিটিং অ্যারেঞ্জমেন্টে কতজন রয়েছে। তো সেটা দেখে কিন্তু আমরা ইন্ডিকেট করতে পারি অপশন দেখে যে কি হতে পারে অ্যাকচুয়াল, ধারে পাশে একটা আমাদের আইডিয়া থাকে। তো পাজেলেও সেরকম হয়, যখনই আমাদের ওই গ্যাপিংটা আমরা যখন লক্ষ্য করি, যে বিভিন্ন অড আউটের যে পাজেলের অপশন টেস্ট থাকে, যে কোশ্চেনটা আসে, সেটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এই অপশনটা দেখে আমরা বুঝতে পারি যে আসলে পাজেলটা আমার ঠিক হচ্ছে কিনা। তো এইভাবে কিন্তু আমাদের অ্যাকুরেসিটাকে মেনটেন করতে হবে এবং 20 মিনিটের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে। এই আমাদের ফোকাসটা লাগবে। এবার আমরা প্রত্যেকেই জানি যে আমাদের কম বেশি রিজনিং পোর্শনটাই সবার স্ট্রং। প্রত্যেকে জানি আমরা, ম্যাথ হোক বা ইংলিশ, কারো হয়তো ইংলিশ বা ম্যাথে থাকতে পারে, সেটা ব্যতিক্রম, কিন্তু কম বেশি সবার রিজনিংটাতে স্ট্রং। তাই আমাদের ফোকাস করতে হবে, যেহেতু এসবিআই ক্লার্কে
সেকশনালের কোনো একটা ব্যাপার নেই মার্কসের, তাই আমাদের কিন্তু ফোকাস করতে হবে রিজনিংয়ের ওপর বেশি পরিমাণে, যে সেখান থেকে কি করে 30+ স্কোর করা যায়। এবার সেটা কমপ্লিট হওয়ার পর আমরা কোথায় ঢুকবো? কোয়ান্টে। কোয়ান্টে ঢোকার পর কি হচ্ছে? কোয়ান্টে যেটা আমাদের ফার্স্ট কাজ সেটা হচ্ছে কি, আমাদের দেখতে হবে কোয়াড্রেটিক আছে কি না। সেমভাবে প্রথমে যদি আমাদের অ্যারিথমেটিক পোর্শন আসে আমরা স্কিপ করব, ডিআই থাকলে স্কিপ করব, ডাইরেক্টলি আমাদের অ্যারিথমেটিক বা মিসিং নাম্বার বা সিম্পলিফিকেশান বা রং নাম্বার সিরিজ এগুলোতে কিন্তু আমাদের দেখতে হবে যে এই কোশ্চেনগুলো কোনটা রয়েছে, সেখান থেকে আমাদের চুজ করতে হবে। এবার তোমরা মক টেস্ট যখন বাড়িতে দেবে অটোমেটিকলি তোমরা কিন্তু এটা 5-6টা মক দিতে দিতে অটোমেটিক বুঝে যাবে যে কোশ্চেনগুলো কোথায় থাকছে। বেশিরভাগ দেখবে রিজনিংয়ের ক্ষেত্রে যেমন অ্যাট ফার্স্ট 1 থেকে 5, 5 থেকে 10 কিন্তু তোমাদের পাজেল বা সিটিং থাকে এবং তারপরে কিন্তু মিসলেনিয়াসটা শুরু হয়। তো এরকম কিন্তু অটোমেটিক তোমরা বুঝে যাবে। ম্যাথসের ক্ষেত্রেও সেটাই হয়। কোনো জায়গায় লক্ষ্য করা যায় যে 1 থেকে 5-এর মধ্যে স্পিড ম্যাথ থাকে, আবার কখনো দেখা যায় 1 থেকে 5-এর মধ্যে ডিআইও থাকে, আবার কখনো লক্ষ্য করা যায় 1 থেকে 5-এর মধ্যে অ্যারিথমেটিকও থাকছে। এটা আমাদের মক টেস্ট দিতে দিতে হ্যাবিট হয়ে যাবে। তো এভাবেই কিন্তু কোয়ান্টের পোর্শনটাকে আমাদের সাজাতে হবে। তো ফার্স্ট যদি আমরা স্পিড প্যাথটাকে কমপ্লিট করি এবং তারপরে যদি আমরা ডিআই পোর্শনটাকে ধরি, তাহলে কিন্তু আমাদের অনেকগুলো নাম্বার ক্যারি হয়ে যাবে, মোটামুটি 25 বা 27 ক্যারি হয়ে যাবে। এরপর আমাদের অ্যারিথমেটিক 10 থেকে 12টা আসে। এবার অ্যারিথমেটিক 10 থেকে 12টার মধ্যে যখন আমরা দেখছি যে 15 মিনিটে আমাদের 25 বা 27 মার্কস ক্যারি হয়ে যাচ্ছে, তখন আমাদের হাতে থাকছে 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে অ্যারিথমেটিক যে 10-12টা থাকছে, এর মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করব যে 4 থেকে 5টা অ্যারিথমেটিক যে একদম কোশ্চিন দেখে হয়ে যাচ্ছে, মানে ক্যালকুলেশনের কোনো প্রয়োজন হয় না, মুখে মুখে সেগুলো করলাম। তারপর যে সময়টা থাকলো সেই সময়টা কিন্তু আমরা বাকি অ্যারিথমেটিকে ফোকাস করব। তাহলে আমাদের কি হচ্ছে, অ্যারিথমেটিকের পোর্শনটা তো কিন্তু একটা 30+ স্কোর আসবে। এবার ইংলিশের ক্ষেত্রে তোমরা কী করে করবে? ইংলিশের ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে গ্রামারটাকে করা, এরর ডিটেকশন করা, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা আসে সেটা করা। এটা করার পর আমাদের কি করতে হবে? আরসিতে ঢুকতে হবে। আরসিতে 8 থেকে 10 নাম্বার একটা থাকে। সে 8 থেকে 10 নাম্বারের মধ্যে আমাদের টার্গেট থাকতে হবে সিনোনিম অ্যান্টোনিম। যদি কারো মনে হয় যে পারছি না, ওটাকে স্কিপ করো। আমাদের কিন্তু ফোকাস থাকবে সিনোনিম অ্যান্টোনিম বাদ দিয়ে যে মার্কসটুকু, সেটাকে কিন্তু টোটালি আমাদের ক্যারি করতে হবে ইংলিশ থেকে। তো দেখো সেখানে রিজনিংয়ে যদি আমরা 30+ করতে পারি, ম্যাথসে যদি 30+ করতে পারি, আমাদের 60 চলে আসছে। এবার ইংলিশে 30 মার্কস আছে, গ্রামার, আরসি এইসব থেকে যদি আমরা অল্টারনেট করে 20-22 নাম্বার তুলতে পারি, আমাদের কাট অফ কিন্তু চলে এলো। তো এভাবেই তো আমরা এসবিআই ক্লার্কের প্রিলিমসটাকে ক্লিয়ার করতে পারি। অনেকে বলছে যে আমি সময়ে পারছি না, স্পিড হচ্ছে না হাতের। স্পিড আসে মক টেস্টে। নিজেকে প্রচুর পরিমাণে মক দিতে হবে রেগুলার। প্রত্যেকটা যে সেকশনাল রয়েছে, সেই রিজনিং হোক, কোয়ান্ট হোক, ইংলিশ, প্রত্যেকটার পার ডে 3টে করে 4টে মক দিতেই হবে। সেই সাথে সেগুলোর অ্যানালাইসিস করতে হবে। এবার তোমাকে একটা টেকনিকও খাটাতে হবে যে কতটা শর্ট মেথডে তুমি সেটাকে করতে পারবে। সেখানে অ্যানালাইসিস থাকে একটু বড়োভাবে। তো অ্যানালাইসিসটা দেখলে, ম্যাথসের ক্ষেত্রে অ্যানালাইসিসগুলো একটু বড়োভাবে থাকে, তোমাকে ভাবতে হবে এই যে বড় অ্যানালাইসিসটা আছে এটা থেকে আমি আরও কতটা শর্ট প্রসেস করতে পারবো। এটাকে তোমাকে নিজেকে ভাবতে হবে, আর এই ভাবনাটা কিন্তু তোমার প্র্যাকটিসের মাধ্যমে আসবে। তুমি যত প্র্যাকটিস করবে তত আসবে। এভাবেই ধীরে 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 কিন্তু তোমার টেকনিকগুলো আসবে মনের মধ্যে, অটোমেটিক টেকনিক চলে আসবে। আর এই টেকনিকের জন্য কিন্তু তোমার টাইমটা স্পেন্ড কম হবে। তোমার যেখানে 5 সেকেন্ড লাগছে সেখানে 3 সেকেন্ড হবে। 2 সেকেন্ড করে যদি বাঁচে তাহলে অনেকটা সময় সেভ। এভাবে তুমি তোমার ম্যাথসের অ্যাটেম্পটা বাড়াতে পারবে। রিজনিংও সেম। পাজলে দেখবে যে পাজলে যেটা সবসময় তোমাকে করতে হয় সেটা হচ্ছে কোন লাইনটা দেওয়া রয়েছে ডিরেক্টলি সেটাকে তুলে ধরতে হয় অ্যাট ফার্স্ট। তারপরে তোমাকে যেগুলো মিসিং রয়েছে সেগুলোকে কিন্তু লাস্টে করতে হয়। কেউ যদি মিসিং ধরে আগে এগোয় তাহলে কিন্তু তার পাজলে প্রচুর সময় লাগবে এবং তার মনে হবে যে কোথাও গন্ডগোল হচ্ছে। তো এই জন্য আমাদের কিন্তু পাজলের ক্ষেত্রে যেটা দেওয়া রয়েছে সেটাকে ধরেই এগোতে হবে। ম্যাথসের ক্ষেত্রে যেটা বললাম সেইভাবে, আর ইংলিশের ক্ষেত্রে আগে গ্রামার, তারপরে কিন্তু আরসি। তো এভাবেই কিন্তু আমরা মক টেস্টে স্কোরটাকে বাড়াতে পারি এবং অ্যাকুরেসিটাকেও কিন্তু মেনটেন করতে পারি। আর যেটা বারবার বলছি যে স্পিড সবসময় মক টেস্টের ওপর আসে, তুমি কতটা পরিমাণে দিচ্ছ সেভাবে আসছে। আর কেউ যদি এটাকে মানে বাড়িতে যে তোমরা মক টেস্ট দেবে সেটাকে যদি তোমরা ভাবো যে এটা আমি নর্মালভাবে দিচ্ছি, তাহলে কিন্তু কখনোই হবে না। তোমাকে ভাবতে হবে এটাই তুমি এক্সামে বসে দিচ্ছ। এটা ভেবেই তোমাকে মক টেস্টটাকে রেগুলার মেনটেন করতে হবে। এবং বর্তমানে যদি মক টেস্টের রুটিন বলি, এই মুহূর্তে হাতে গোনা আর 18 থেকে 20টা দিন রয়েছে এসবিআই ক্লার্কের। তাই যদি তোমাদের রুটিন বলতে হয় তাহলে বলতে হবে পার ডে প্রত্যেকটা সাবজেক্টের 3টে করে সেকশনাল মক দাও এবং একটা করে ফুল মক দাও পার ডে। এটা যদি কন্টিনিউ করতে পারো
হাতের স্পিড অবশ্যই আসবে এবং কিন্তু তোমাদের 80+ স্কোর অবশ্যই আসবে। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু তাদের জন্য যাদের এই মুহূর্তে সিলেবাস সম্পূর্ণভাবে কমপ্লিট। যারা স্টার্ট করতে চলেছ তাদের জন্য কিন্তু এটা নয়, কারণ তারা কিন্তু সিলেবাস কমপ্লিট করে এই 20 দিনে 80+ অ্যাটেম্প করা কিন্তু অতটাও সহজ নয়। কারণ কোশ্চেনের লেভেল যত দিন যাচ্ছে যথেষ্ট হাই হচ্ছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোশ্চেনের লেভেল কিন্তু এবার একটু হলেও টাফ থাকার সম্ভাবনা রয়েছে। তাই কম্পিটিশানটা হাই থাকবে। মক টেস্টটাকে আমাদের প্রচুর পরিমাণে দিতে হবে, অ্যাটেম্প যতটা পারা যায় 100% অ্যাকুরেসি দিয়ে করতে হবে। কেউ যদি ভাবে আমার 60টা অ্যাটেম্প হচ্ছে, আমার তো 80+ হলো না, তাহলে ভাবতে হবে তাকে যে কোশ্চেন হয়তো বা টাফ ছিল, কিন্তু অ্যাকুরেসিটাকে আমাদের মেনটেন করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে 80+, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা এক্সাম সেন্টারে গিয়ে 60 বা 65 অ্যাটেম্প করি, হতেই পারে কারো কারো দেখা গেল যে তার থেকেও কম, সেক্ষেত্রে তুমি সবার ফার্স্ট থাকবে। সেইভাবে ধরেই আমাদের এগোতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কতটা ভালো লাগলো কমেন্ট বক্সে জানাও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য প্র্যাকটিস চালিয়ে যাও।